মুর্শিদাবাদ জেলা লালবাগ মহকুমার লালবাগ বা মুর্শিদাবাদ শহরের পশ্চিমে গঙ্গা ভাগীরথী নদীর সদরঘাটে যে পারাপার ব্যবস্থা ছিল সেটাকে আপগ্রেড করা হয়েছে। বহু দিন আগে থেকে বহু বিপদের সাক্ষী থাকার পর এই ব্যবস্থা আপগ্রেড হয়েছে। কয়েকটা গাড়ি মাঝে মাঝে নৌকা থেকে পড়ে যাওয়া, ধার থেকে গঙ্গার জলে পড়ে যাওয়া, এরকম দুর্ঘটনা থেকে রেহাই পেতে সাহেবগঞ্জ ঘাট থেকে শুনেছি একটি ভ্যাসেল আনা হয়েছে আর একটি ছোট লঞ্চ, এখন যেটা আমরা এই লঞ্চে আছি পারাপার করছি, আর আগের মডেলের দুটো নৌকা। এই তিনটি পদ্ধতিতে এখন পারাপার চলছে। তার মধ্যে ওই সামনে দেখছেন যে ভ্যাসেলটা লালবাগ শহরের দিকে যে ভ্যাসেলটা লেগে আছে, ওইদিকে সামনে একটি ছোট লঞ্চ, আর এই পিছন দিকে হচ্ছে এই লালবাগের পশ্চিম পাড়, মানে এলাকাটাকে ডাহাপাড়া বলা হয়। সামনে ছাড়লো ভ্যাসেলটাই, যে লালবাগ ঘাটের দিক থেকে ভ্যাসেলটা ছাড়লো, ভ্যাসেলটাই গাড়ি পারাপার করছে আর যাত্রী বহন করছে ছোট লঞ্চ আর দুটি নৌকা। যে নৌকাটি এখন লালবাগ ঘাটের দিকে লাগবে। এই ঘাটটাকে একটু আপগ্রেডেশন করা হয়েছে। ঘাটের যে রাস্তা থেকে যে ঢালাই রাস্তাটা নেমে এসছে সেখান দিয়ে গাড়িগুলো আপাতত পারাপার করছে। এই ঘাট থেকে একটু উত্তর দিকে এগিয়ে গিয়ে একটা চওড়া সুন্দর ভ্যাসেল লাগানো গাড়ি পার করার জন্য একটা ঘাট তৈরি হচ্ছে। তার ক্লিয়ারেন্সের কাজটা হয়েছে, জায়গাটা পরিষ্কার করে রাস্তা পার করা হয়েছে, কিন্তু কনস্ট্রাকশনের কোনো কাজ এখনও হয়নি। এখন লঞ্চটা, এই যে নৌকা যেখানে লাগে সেখানে লঞ্চটা লাগবে। আগামীতে ভ্যাসেলটা এই জায়গা থেকে একটু উত্তর দিক চেপে একটা ভ্যাসেল বা গাড়ি নামে একটা আলাদা রাস্তা করা হয়েছে, সেখানে লালবাগের মেন রোডটা একদমই খুবই কাছে এবং এতটা গড়ান নাই। এখানে যে মেন ঘাটে যে একটা নিচু হয়ে গড়ান রাস্তা এসেছে সেরকম ব্যবস্থা ওখানে নাই। এই যে সামনে ভ্যাসেলটা এখন ঘাটের পশ্চিম প্রান্তে, গঙ্গার পশ্চিম প্রান্তের দিকে যাচ্ছে এই ভ্যাসেলটা। এই ভ্যাসেলেই শুধু গাড়ি পারাপার করা হয়, আর মানুষগুলি পার করছে, যাত্রীগুলি পার করছে নৌকা এবং ছোট লঞ্চে। ওই যে সামনে যে পুরনো এক বট গাছ, সদরঘাটের সামনে একটা পুরনো বট গাছ আর পাকুড় গাছ ছিল, সেই পাকুড় গাছের দক্ষিণ দিক চেপে ভ্যাসেলটা লাগছে আর উত্তর দিক চেপে যাত্রীবাহী নৌকাগুলো লাগছে। এই যে লালবাগ পাড়ে ভ্যাসেলটা আবার লাগলো লালবাগের দিকে। এই ভ্যাসেলটা দেখছেন, এই যে ভ্যাসেলটা লাগার পরে ভ্যাসেলের সঙ্গে মাটির যে সংযোগ সেই জায়গাটা কোদাল দিয়ে একটু ঠিক করছে, কোদাল দিয়ে ঠিক করার পরে এই যে গাড়ি নামতে শুরু হলো। তাই ভ্যাসেলে গাড়ি পারাপার করার জন্য যে ভ্যাসেলটি, সেই ভ্যাসেলে দেখছেন গাড়ি হচ্ছে আমাদের যে আরটিওর যে আইনসম্মত গাড়ি, সেই গাড়ি দু একটা আছে, আর যত ভ্যাসেলটা পুরোটা ভর্তি বেআইনি গাড়ি। এই তিন জায়গা যেগুলো কোনো রোড ট্যাক্স নাই, কোনো কাগজ নাই, কোনো ক্লিয়ারেন্স নাই, এই বেআইনি গাড়ি। আর এই যে সামনে দেখছেন লঞ্চটা পার হচ্ছে, লঞ্চটা এখন চললো, এপার ওপার করছে, শুধু যাত্রী বহন করছে, আর ভ্যাসেলে এই বেআইনি গাড়ি পারাপার করছে বেশি। এটা এই যে পশ্চিম পাড় থেকে চলে এলো লঞ্চটা, এখন লালবাগের দিকে আসবে। আমরা এখন নৌকাতে আছি। ওই যে দূরে দেখছেন সৎসং মন্দির, লালবাগ ঘাটের পাশে, শ্মশান ঘাটের পাশে সৎসং মন্দির, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রর সৎসং মন্দির লালবাগে গঙ্গার ধারে বেশ দেখতে সৌন্দর্যবর্ধন করছে। এই সৎসং মন্দিরের সামনেই হচ্ছে ভ্যাসেলটা লেগে আছে। এই যে লঞ্চটা এখন পশ্চিম পাড় থেকে পূর্ব পাড়ের দিকে ছুটছে লঞ্চ। এই লঞ্চটাই আমরা প্রথমে পারাপার করেছিলাম, এখন নৌকাতে আছি। যে ভ্যাসেলটা লেগে আছে, ভ্যাসেলটাই এবার গাড়িগুলো নামছে, নামার এখনও শেষ হয়নি। আর এই যে পশ্চিম পাড়ে আমরা এবার নামবো, পশ্চিম পাড়ে ঘাটে নৌকাটি লাগছে। এখন এই যে সদরঘাটটা আছে তা থেকে কিছুটা দক্ষিণে গিয়ে একটি সড়ক ব্রিজ তৈরি হওয়ার কথাবার্তা চলছে। সেটা হচ্ছে আমানি ঘাট থেকে খোসবাগ এর মধ্যে একটি সড়ক ব্রিজ তৈরি হবে। সদরঘাটের এই জায়গাতে ব্রিজ তৈরি করার কোনো জায়গা পাওয়া যায়নি, সেই জন্য ওইখানে একটু ফাঁকা জায়গা আছে, কারণ ব্রিজ থেকে রোডে নামার যে জায়গাটা লাগে সেই জায়গাটার এখানে একটু অসুবিধা আছে। তাই আমানিঘাট খোসবাগের